আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। ইফতারে ভাজাপোড়া খেতে খেতে আমরা কিন্তু একেবারেই বিরক্ত। তাই তৈরি করে ফেললাম ঘরে থাকা চাল দিয়ে তুফান খিচুড়ি। এটা দেখতে যেমন লোভনীয়, খেতে তো অসাধারণ। একবার তৈরি করলে বারবার খেতে মন চাইবে। এখানে আমি ১ কাপ মুগ ডাল নিয়েছি। আপনারা যদি মসুর ডাল ইউজ করতে পারেন তাও সমস্যা না। বাট আমি যেহেতু মসুর ডাল খেতে পারি না, সেক্ষেত্রে আমি নিয়ে নিলাম মুগ ডাল। আর দিয়ে দিলাম ঘরে থাকা নাজির চাল। আর আপনাদের হাতের কাছে যদি পোলাও চাল থাকে তাও দিতে পারেন। আর দিয়ে দিলাম সিদ্ধ চাল। এটা কিন্তু সিদ্ধ চাল দিয়েও করা যায়। আর ফ্লেভারের জন্য কিন্তু আমি এখানে নাজির চালটা ইউজ করেছি। আপনারা যদি পোলাও চাল দিতে পারেন তাও কোনো সমস্যা নেই। তো আমি কিন্তু চাল ডাল মিলিয়ে কিন্তু ৩ কাপ নিয়েছি। আর ৩ কাপ চাল ডালকে আমি এখন খুব হাতের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিলাম। আর এখন ফ্রেশ পানি দিয়ে আমি কিন্তু খুব ভালো করে ধুয়ে নেব। আসলে এরকম একটা রেসিপি ইচ্ছা করলে কিন্তু আমরা সামনে যেহেতু আমাদের ঈদ আসতেছে, আর ঈদ মৌসুমে কিন্তু এরকম একটা রেসিপি কিন্তু আমরা রাখতে পারি। কেননা এটা খুবই লোভনীয় একটা রেসিপি। আর এটা একবার খেলে কিন্তু আসলে বারবারই খেতে মন চাইবে। এটা এতটাই লোভনীয়। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমি চালগুলো কিন্তু খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর রেখে এটাকে আমি ৫ মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। তো অফ ক্যামেরায় আমি এদিকে একটা পাই প্যান তুলে দিলাম। তো আমি আসলে পাই প্যানে পানি ছিল, সেইটা আমি খেয়াল করিনি। আমি দিয়ে দিলাম কিন্তু তেল। তেল দেওয়াতে কিন্তু ফুটে যাচ্ছিল। আসলে অনেক সময় কিন্তু এরকম আমাদের ভুল হয়ে যায়। সেক্ষেত্রে খেয়াল রাখবেন পেঁয়াজটা খুব দ্রুত দিয়ে দিবেন। তাহলে কিন্তু তেলটা গায়ে আসবে না। তো এই তেলের মধ্যে আমি অনেকগুলো কিন্তু পেঁয়াজ দিয়ে দিয়েছি। বিশেষ করে এখানে আমি প্রায় ১.৫ কাপের মতো পেঁয়াজ দিয়েছি। আর এই পেঁয়াজগুলোকে আমি এখন পেস্তা করে নেব। উম খুব সুন্দর করে কিন্তু একটা পেস্তা করে নেবো। আর এখান থেকে কিন্তু আমি বেশিরভাগ পেস্তাটা তুলে নেব। পেঁয়াজ পেস্তাটা তুলে নেব। এটা আমি পরবর্তীতে ইউজ করব। সেটা অবশ্যই আপনারা দেখতে পারবেন। এবং এই তুফান খিচুড়ি দেখার জন্য অবশ্যই আমার সাথে থাকুন। এবং ভিডিওর শুরু থেকে এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখতেছেন, তো প্রিয় আপু এবং ভাইরা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। সে সাথে যদি ভিডিওটা আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। কেননা আপনাদের একটা শেয়ার অসংখ্য আপু এবং ভাইদের কাছে আমার এই ছোট্ট ভিডিওটা পৌঁছে যাবে। তো কথা বলতে বলতে কিন্তু আমি এখানে যে অল্প একটু পেঁয়াজ পেস্তা ছিল সেখানের মধ্যে কিন্তু আমি চালটা দিয়ে দিচ্ছি। আসলে এটা এতটাই সহজ যে এখানে অতিরিক্ত কোনো পেঁয়াজ আর ইউজ করা লাগে না। এই পেঁয়াজ দিয়ে কিন্তু আমরা আসলে আজকের এই লোভনীয় একটা খিচুড়ি কিন্তু তৈরি করতে পারি। বিশেষ করে এই খিচুড়িটা অবশ্যই বাচ্চারাই কিন্তু খুবই পছন্দ করবে। কেননা এটার সাথে যেহেতু চিকেন থাকে, সেক্ষেত্রে বাচ্চাদের জন্য খুবই ভালো। তো এই তো কথা বলতে বলতে একটা জিনিস খেয়াল রাখতে হবে। এই খিচুড়ির জন্য কিন্তু যে চালটা আমরা তেলের মধ্যে ভাজা করতেছি সেটা কিন্তু একদম ঝরঝরে একটা ভাপ হতে হবে, যাতে একটু মুসমুস ভাপ আসে। তখন কিন্তু খিচুড়িটা আসলে পারফেক্টলি দেখতে যেমন লোভনীয় হয়, খেতে তো অতুলনীয়। তো এই তো কথা বলতে বলতে কিন্তু আমি এ পর্যায়ে এখন রসুন বাটা দিয়ে দিচ্ছি। আর এখানে আমি ১ চামচের থেকেও কিন্তু একটু বেশি রসুন ইউজ করেছি। আর এখানে একটু আদা বাটা দিয়ে দিচ্ছি। আসলে আর দিয়ে দিলাম হলুদের গুঁড়া। আর এই খিচুড়ি তৈরি করার জন্য আসলে আহামরি কোনো মশলা এখানে কিন্তু ইউজ করা লাগে না। সামান্য কয়েকটা মশলা দিয়ে কিন্তু খুব লোভনীয় একটা খিচুড়ি আসলে আমরা তৈরি করে খেতে পারি। তো আর দিয়ে দিচ্ছিলাম আমি এখানে দারচিনি দিয়ে দিয়েছি। তো আমি আবার কিন্তু এখানে খুব ভালো করে নাড়াচাড়া করতেছি। আসলে আমি এই মুহূর্তে কিন্তু চুলাটাকে হাই হিটে রেখেছি। খেয়াল রাখবেন এই মুহূর্তে চুলাটাকে হাই হিটে রেখে কিন্তু এটাকে খুব সুন্দর করে ভাজা করতে হবে, যাতে এখান থেকে কোনো পানি বের না হয়। কথা বলতে বলতে আমি দিয়ে দিলাম এখানে হলুদের গুঁড়া আর হচ্ছে মরিচের গুঁড়া। আর সরি, প্রথমে কিন্তু আমি আসলে গরম মসলা দিয়েছিলাম, সেটা আমি খেয়াল করিনি। প্রথমে আমি কিন্তু ১ চামচের মতো গরম মসলা দিচ্ছি। আর এই ঘিটা আমি আপনাদের দেখাচ্ছি। এই ঘিটা কিন্তু অবশ্যই আপনারা কিনতে চেষ্টা করবেন। এটার ফ্লেভারটা এতটাই ভালো যে মনে হয় যেন একটা খাঁটি ঘি। তো আমার কাছে কিন্তু এই ঘিটা খুবই ভালো লাগে। আমি সবসময় এটাই ইউজ করে থাকি। তো সেজন্য আপনাদেরকে একটু দেখালাম। যাই হোক, এখানে কিন্তু আমি ঘি দিয়ে দিয়েছি। আর একটা কথা বলবো, এই খিচুড়ির আসল টেস্টটাই করে কিন্তু ঘি। মানে ঘিটা যখন আপনি দিবেন, বিশ্বাস করুন, যখন খিচুড়িটা আপনি রান্না করবেন আর পুরা ঘরটাই যেন ঘ্রাণে মোহমোহ করে। যেটা আমি যখন খিচুড়িটা রান্না করতেছিলাম তখন কিন্তু আমার নিজের কাছে খুবই ভালো লাগতেছিল যে এত সুন্দর ঘ্রাণ, সামান্য কয়েকটা মশলা দিয়ে আর এখানে ঘিটা দিয়ে কিন্তু এত সুন্দর একটা লোভনীয় কিন্তু একটা খিচুড়ি তৈরি করা যায়। তো কথা বলতে বলতে এখানে আমি তেজপাতা আর হচ্ছে লবণটা দিয়ে দিলাম। লবণ আমি এখানে ১.৫ চামচ দিয়েছি। সো আমার এখানে আর কোনো লবণ ইউজ করা লাগবে না। তো এখন কিন্তু আপনারা দেখুন প্রিয় আপু এবং ভাইয়েরা, আমার চালটা কিন্তু কথা বলতে
বলতে কিন্তু চালটা আমি একেবারে মসমসে করে নিয়েছি। আর দেখুন এখানে কিন্তু কোনো পানি নেই, বিন্দু মাত্র কিন্তু কোনো পানি নেই। আর এই খিচুড়ি তৈরি করার জন্য খেয়াল রাখবেন যে ফুটন্ত গরম পানি দিবেন। কুসুম পানি থেকেও আমি মনে করি ফুটন্ত গরম পানিটা ইউজ করলে কি চালটা কিন্তু পারফেক্টলি হয়ে যায়। কুসুম গরম পানিতে অনেক সময় হয় না, কিছু হয় বা কিছু হয় না, যেহেতু এখানে আমাদের পোলাওস্থল থেকে সিদ্ধ চাল থাকে, দুটো চাল কিন্তু আমাদের থাকে, সাথে ডাল। সো সেই ক্ষেত্রে ফুটন্ত গরম পানিটা দিলে কিন্তু সব কিছুতে মানে পারফেক্টলি হয়। তো এখানে কিন্তু আমি 2 গ্লাস পানি ইউজ করেছি, আপনারা দেখেছেন। তো 3 কাপ চাল ডালের জন্য আমি কিন্তু 2 গ্লাস পানি ইউজ করেছি। তো 2 গ্লাস পানি 3 কাপ চাল ডালের জন্য কিন্তু পারফেক্ট। আমি যেটা খিচুড়িতে আপনারা দেখতে পাচ্তেছেন, আমি এখন যখন খিচুড়িটা নাড়াচাড়া করব তখনই আপনারা বুঝতে পারবেন যে পানি এবং চাল ডাল আমি কিন্তু পারফেক্টলি নিয়েছি, যার কারণে আমার খিচুড়িটা কিন্তু মাশাল্লাহ খুব সুন্দর এবং পারফেক্টলি সেটা হয়েছে। তো এই তো কথা বলতে বলতে কিন্তু আমি এটাকে কিন্তু আরেকটু ভালো করে নেড়ে চেড়ে দেবো, কেননা এই পর্যায়ে আমি এটাকে কিন্তু খুব সুন্দর করে দমে রেখে দেবো। আর চুলার আঁচটা কিন্তু একেবারে লো হিটে রাখবো। এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু হাই হিটে রাখলে কিন্তু খিচুড়িটা পারফেক্টলি হবে না, নিচে পুড়ে যাবে। আর এখন আমি দিয়ে দিলাম কাঁচামরিচটা কিন্তু আমি একটু ফেটে দিয়েছি। আপনারা যদি আস্ত কাঁচামরিচ দিতে চান তাও কোনো সমস্যা না, বাট একটু খিচুড়িটা যদি একটু জাল হয় তাহলে কিন্তু ভালো লাগে, কাঁচামরিচের ফ্লেভারটা কিন্তু অন্যরকম। তো এই তো মাশাল্লাহ খিচুড়িটা কিন্তু পারফেক্টলি হয়ে গেছে। এখন আমি এটাকে আবার নেড়ে চেড়ে খুব সুন্দর করে এভাবে চেপে দিয়ে আমি আবার এটাকে দমে রেখে দেবো। আর দমে মিনিমাম আমি 5 মিনিট রাখবো, তারপর কিন্তু আমার খিচুড়িটা কিন্তু পারফেক্টলি হয়ে যাবে। এই তো এভাবে ঢাকনা দিয়ে আমি ডেকে দিলাম, আর চুলার আঁচটা কিন্তু আমি লো হিটে রেখে দিয়েছি। তো কথা বলতে বলতে আমার কিন্তু 5 মিনিট হয়ে গেছে। এখন প্রিয় আপু এবং ভাইরা, মাশাল্লাহ খুব সুন্দর একটা কালার এসেছে এবং পারফেক্টলি সুন্দর একটা খিচুড়ির কালার চলে এসেছে। তো কথা বলতে বলতে এইদিকে আমি কিন্তু অফ ক্যামেরা কিন্তু একটু চিকেন রান্না করেছি। আর চিকেন রান্নাটা কিন্তু আমি একদম কারি করেছি। আপনারা যদি একটু ঝোল রাখতে পারেন। অনেকে আসলে খিচুড়ির সাথে ঝোল মানে চিকেন বা গরুর মাংস খেতে পছন্দ করেন, বাট আমি খুব কারি করেছি। তো এখন এই চিকেনগুলোকে আমি এখন খিচুড়ির উপর দিয়ে দিলাম, আর সেই সাথে সুন্দর একটা ডেকোরেশন করে নিচ্ছি। আপনারা আসলে আপনাদের মতো করে করবেন, আমি আমার মতো করে পছন্দনীয়ভাবে আমি ছোট্ট করে একটা ডেকোরেশন করলাম। আর সেটাইও আমি আপনাদের সাথে শেয়ার করতেছি যে আমি খুব সিম্পল এবং ইজিভাবে কীভাবে ডেকোরেশনটা করতেছি। আসলে একটা খাবার খাবো তো এটা ডেকোরেশন করবো না, এটা কি হয়? কেননা ডেকোরেশনের মাধ্যমে কিন্তু সৌন্দর্যটা ফুটে ওঠে। তো এই তো কথা বলতে বলতে এখানে আমি পুদিনা পাতা, আর বিশেষ করে এই খিচুড়িতে পুদিনা পাতাটা অবশ্যই ইউজ করবেন, কেননা পুদিনা পাতার ফ্লেভারটা এত মজার এবং এত লোভনীয় হয়। বিশ্বাস করেন এই রেসিপিটা এভাবে মানে তৈরি না করলে আপনারা বুঝতেই পারবেন না যে এটা কতটা লোভনীয়। তো লেবুটা কিন্তু আমি গোল করে কেটে দিয়েছি, কেন লেবু থেকে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে। সেই সাথে আমি এখানে দিয়ে দেবো শসা, আর শসাটাও কিন্তু মাস্ট বি আপনারা এখানে ইউজ করবেন, তাহলে কিন্তু বুঝবেন এটার মজাটাই কি। তো এই তো কথা বলতে বলতে কিন্তু আমি খুব সুন্দর করে কিন্তু ছোট্ট করে একটা ডেকোরেশন করে নিলাম। তো পাশে কিন্তু অবশ্যই আমার মেয়েও কিন্তু আমাকে একটু হেল্প করতেছে। তো এই তো চেষ্টা করবেন এইভাবে সুন্দর করে ডেকোরেশন করতে। আর এই পর্যায়ে ডেকোরেশনটা যখন শেষ হবে তখন এখানে কিন্তু আপনারা ঘি ইউজ করবেন। এটা লাস্ট স্টেপে কিন্তু সামান্য একটু ঘি দিয়ে আবার কিন্তু এটাকে দমে রাখতে হবে। তখন কিন্তু এখান থেকে আপনার যে ফ্লেভারটা পুদিনা পাতা, লেবু, শসা, ঘির যে সুন্দর একটা ফ্লেভার থাকে, সেই সাথে পেঁয়াজ পাস্তার যে ফ্লেভারটাতে থাকে সেটাই কিন্তু ফুটে ওঠে। আর কেননা তখনই কিন্তু দমে রাখতে হবে ঢাকনা দিয়ে ঢেকে। এটা কিন্তু অবশ্যই করতে হবে, তাহলে কিন্তু সঠিক ফ্লেভারটা আপনারা খাওয়ার সময় পাবেন। তো এই তো এভাবে দিয়ে কিন্তু আমি 5 মিনিটের জন্য এটাকে আমি দমে রেখে দেবো। তো আমার 5 মিনিট শেষ। তো দেখুন প্রিয় আপু এবং ভাইরা, কত সুন্দর একটা কালার এসেছে এবং এটা কিন্তু অন্যরকম একটা কালার দেখা যাচ্ছে, দেখতেও খুবই ভালো লাগতেছে। তো কথা বলতে বলতে কিন্তু আমি ভিডিও পর্যায়ে চলে এসেছি। কেমন হয়েছে আমার তুফান খিচুড়ি সেটা অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।